আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি একটু নতুন ধরনের টকের রেসিপি নিয়ে আসলাম। সিলেট অঞ্চলের লোক ছাড়া কেউ কি খেয়েছেন এই টক? আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এটা হলো লাউকে পাতলা পাতলা স্লাইস করে কেটে আমি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমি ডাল ঘুটনি দিয়ে গুটিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে এই অবস্থায় নিয়ে আসছি। এই দেখেন, এই অবস্থায় নিয়ে আসছি। এখন আমি লবণ আর হলুদ দেয়া লবণ আমি চেক করে দিব। আর আপনারা টক যার করে যা আছে, আর কিছু না থাকলে তেঁতুল গুলেও দিয়ে দিতে পারেন। আম থাকলে আম, জলপাই থাকলে জলপাই, বেলেম্বু থাকলে বেলেম্বু, যার কাছে যা আছে তা দিয়েই টক। আমার কাছে এই আম ছিল, আমি আম দিয়ে টক করে নিচ্ছি। এইটা আপনারা সিলেট অঞ্চলের লোকরা খায়, আমিও সিলেটি, কিন্তু বাইরের অন্য অঞ্চলের কে কে খেয়েছেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আমি খুব খুশি হব আপনারা আমাকে কমেন্টস করলে যে আপনাদের কার কার অঞ্চলে এইটা খেয়ে থাকেন। আমি এখন তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি। রসুন বাদামি করে ভেজে এই টক লাউয়ের মধ্যে বাগার দিয়ে দিব। তাহলে আমার হয়ে যাবে লাউয়ের টক রান্না। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখলে আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও উপকৃত হবেন। আর যারা এই রান্নাটি খান নাই, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হলেও ট্রাই করবেন। লাউ তো সব সিজনেই পাওয়া যায়। লাউকে ছিলে পাতলা পাতলা স্লাইস করে আর বিচি যে অংশে থাকে এইটাও ফেলে দিবেন না। এইটা সহ, আমি কিন্তু এইটা সহই করছি। আর আমি আজকে আমের টক দিছি। এই দেখেন, আপনাদের কাছে যা থাকে তাই দিয়ে করবেন। আর কিছু দেয়া লাগে না, শুধু লবণ আর হলুদ আর রসুনকে খুব ভালো করে বাদামি করে ভেজে নেবেন। তাহলে বাগারের গ্রানটা টকের মধ্যে খুব ভালো আসবে। আমার রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই রসুনগুলো এই টকের মধ্যে দিয়ে দিব। আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস, যে কোনো কিছু বাগার দিয়ে সাথে সাথে ডেকে দিবেন, তাহলে গ্রান আর যাবে না। এই গ্রানটা তরকারির সাথে মিশে যাবে। এটা নতুনদের জন্য একটা টিপস। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর গরমে এই টকটি রান্না করে খেয়ে দেখবেন। ও আচ্ছা, এটা মিষ্টি কুমড়া দিয়েও রান্না করা যায়। একইভাবে একই নিয়মে মিষ্টি কুমড়া দিয়েও রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।